12 ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। নীলফামারীতে নির্বাচনী জনসভায় হুঁশিয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। জামাত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সরকারি সুযোগ সুবিধা নেবেন না 11 দলীয় জোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনেকেই ধানের শীষের মিছিল নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লা ও শাপলাকলিতে, বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপর মহলের কথায় কয়েকজনকে পাশ করিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিনের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকা 17 আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট চান তিনি। রাজধানীর করাইল এলাকায় টিএনটি স্কুলে শিশুদের মাঝে বই বিতরণ করেছেন ডক্টর জুবাইদা রহমান। কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের। অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করলেও অর্থনৈতিক সংস্কারকে তারা মূল এজেন্ডা হিসেবে নেয়নি বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঢাকা 14 ও 18 আসন অধিক ঝুঁকিপূর্ণ, জানিয়েছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে, কাউকে টার্গেট করে মারা হয়নি, জানিয়েছেন ডিএমপির ডিসি তালেবুর রহমান। মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ অন্তত 2 জন। রবিবার থেকে আবারও চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে আন্দোলনকারীরা। এবার বন্দরের বহির্নোঙরের কাজও বন্ধ ঘোষণা। ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে কার্যকরী আলোচনা হয়েছে, ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলবে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। ভারতের ওপর আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে কার্যকর হবে নির্দেশনাটি। মাঠে গড়িয়েছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টি-20 বিশ্বকাপ। কলম্বোতে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা পাকিস্তানের। টি-20 বিশ্বকাপের গত 9টি আসরে 50 শিকার নিয়ে বোলিংয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড সাকিব আল হাসানের এবং ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ইউরোপের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশের রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার মাস্টার সিনেমা। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জেল খাটা সহ দুঃস্বপ্নের মধ্যে সময় কেটেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। জানালেন, জেল থেকে ফেরার পর দরজা খুলে কোনো পুরুষকে দেখলে শরীর কাঁপে এখনো।